আলহামদুলিল্লাহ, একটু মনোযোগ দেন। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে নামাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি যদি এমন করে কাঁদেন তাহলে দুনিয়ার মানুষ কেমনে সহ্য করবে? আল্লাহ রাসূল বলে, আবু বকর, আমি খাদিজাকে কবরে নামাচ্ছি নবী হিসাবে না, একজন স্বামী হিসাবে। আবু বকর রে, যত রাত্রি ঘরের দরজায় আসি না কেন, কোনোদিন খাদিজা বলে আমার ডাক দেওয়া লাগেনি। কোনোদিন একটাই, কোনোদিন দুইটাই, কোনোদিন তিনটাই। কারণ রাসূল রাতের বেলা দাওয়াতি কাজ বেশি পছন্দ করতেন। দাওয়াতের কাম করে যখন দরজায় দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। রাসূল বলে, খাদিজা, আমি দরজায় আসা মাত্রই দরজা খুলে দিলেন, আমি তো আপনাকে ডাক দেইনি, আপনি কি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি যখন দাওয়াতের কাজে বের হয়ে যান, আমি তখন দরজার কাছে নাকটা নাগায় দাঁড়িয়ে থাকি। আপনি হলেন মেশকাম্বর, যখনই দরজার কাছে আসেন আপনার সুগন্ধেই আমি দরজা খুলে দিই। রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা, তাহলে আপনি কি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, ওই দিন আমি একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। রাসূল কান্দের বলে, আবু বকর, আজকে খাদিজা ঘুমায় গেল, আমি যদি খাদিজার সঙ্গে ঘুমাতে চাই, শত চেষ্টা করলেও আমি ঘুমাতে পারলাম না। খাদিজাকে কবর দিয়া আল্লাহ নবী কবর থেকে নড়েন না। সমস্ত সাহাবীরা কবর ছেড়ে চলে যায়, কিন্তু আল্লাহ নবী খাদিজার কবর ছাড়েন না। মুনকির নাকিরও কবর আসে না ঘন্টার পর ঘন্টা। রাসূল বলে, আল্লাহ, আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? রাসূল বলে, আল্লাহ, অনেক সময় হয়ে গেল, খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব, আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন এইটা মনে করেন না, আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আল্লাহ নবী বলে, আল্লাহ, খাদিজা আমার বিবি, এই কারণে আমি খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছি, কিন্তু আপনি খাদিজারে কেমনে ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব, দুনিয়াতে থাকতেই যারা কবরকে চিন্তা করে, কবরকে নিয়ে কান্নাকাটি করে, কবরে আসতে হবে এই চিন্তায় যারা ব্যবহার থাকে, তাদের কবরে আমি মুনকির নাকির পাঠাই না, আমি আল্লাহ তাআলা মুনকির নাকিরের উত্তর দিয়া দে। ইমাম গাজ্জালি বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজি কবরে যায়, খুব খেয়াল করবেন, 5 ওয়াক্ত নামাজি যখন কবরে যাবে তখন মনে করেন যে আসরের নামাজ পড়ছে, মাগরিবের আগেই মারা গেছে, মাগরিবের নামাজ পড়ছে, এশার আগে মারা গেছে, কিংবা অসুস্থ অবস্থায় ইচ্ছা করে না, অসুস্থ অবস্থায় নামাজ আদায় করতে পারে না, কিন্তু ভালো অবস্থায় সে সবসময় নামাজ আদায় করেছে, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, ইমাম গাজ্জালি, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, তিনি কবর সম্পর্কে বলেছেন, মুনকির নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। ওই ব্যক্তি যে নামাজ আদায় করেছে দুনিয়ায়, ওই নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, এই মাত্র লোকটা ঘুমাইলো, এই মাত্র লোকটা ঘুমাইলো, আর এই সময় তোদেরকে কে পাঠালো? এই মাত্র লোকটা ঘুমাইলো, এই মুহূর্তে তোদের কে পাঠাইলো? বলে, মান রব্বুকা, উত্তর চায়। নামাজ বলতেছে, মান রব্বুকা, উত্তর ওনাকে দেওয়া লাগবে না। মুনকির নাকির, তোরা বল, যে লোকটাকে তোরা মান রব্বুকা প্রশ্ন করতেছিস, এই লোকটা সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে বল? মুনকির নাকির বলবে, আমাকে কি ক্যালকুলেটার আছে? তাই তো ক্যালকুলেটার নাই তো মান রব্বুকা প্রশ্ন কিরা? কয় রাকাত নামাজ পড়েছে বল? মুনকির নাকির বলে, আমরা তো জানি না। নামাজ বলবে, মসজিদের মধ্যে গিয়াই যে লোকটা বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে গিয়া যে লোকটা বলছে সুবহান রব্বিল আজিম, সেজদায় গিয়া যে লোকটা বলছে সুবহান রব্বিল আলা, দুনিয়াতে এতবার রব 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 জিকির করে এই মাত্র কবরে শুইল, আর আবার মান রব্বুকা প্রশ্ন করিস, তোদের কি শরম নেই? মুনকির নাকির বলে, আল্লাহ, তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপছে আমরা করব কি? আল্লাহ বলে, যে নামাজ নিয়ে কবরে আইছে তার রবের উত্তর হয়ে গেছে। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। মনোযোগ দাও, আজকে তো শুরু হয়ে গেল। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা।
আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফুপায় ফুপায় কাঁদতেছে। নবী চমকে গিয়ে বলে, খাদিজা, আমি নবী ঘুমাই, কিন্তু আপনি কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাসূল বলে, আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? খাদিজা বলে, হুজুর, দুনিয়াতে প্রত্যেকটা মেয়ের বিয়ে হলে মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার হাত আপনার হাতে কেউ তুলে দেয়নি, বরং আপনার চাচা আবু তালেব আপনার হাত আমার হাতে তুলে দিল। আর তুলে দেওয়ার পরে বলল, মা, আমার এতিমকে আজ থেকে তোমার হাতে দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আপনি ঘুমায় গেলে আমি ঘুমের দোয়া পড়তেছি। ঘুমের দোয়া বোঝেন কি? 5 তলার উপর উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। 2 কান্তে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ, এটা কি দোয়া করে ঘুম পাড়তেছে? আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। আল্লাহ বলতেছে, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প। ধর এখন কি কম্প? বিল্ডিং একটু ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পড়ার সময় পায়নি। ফেরেশতা বলতেছে, আল্লাহ, নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলে। আল্লাহ বলতেছে, জনগণ যদি না পারে তাহলে আমার নামান এইরকমই হয়। আমার কথা কি বুঝলে? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, এর চাইতে বেশি বুঝান যাবে না। তাহলে ঘুমের পূর্বে যে দোয়াটা পড়েন, আপনি ভালো হওয়ার জন্য আর কিছুই লাগবে না, এই দোয়াটাই আপনার যথেষ্ট হবে। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আপনি চেতন পাবেন যদি আল্লাহ চেতন না করে। আরে কি মশান! একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বালিশ বিছানা নাই, যেই কবরে কোনো সাথী নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার 50,000 বছর থাকা লাগবে। কত বছর? হুজুর, এই 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আচ্ছা, সুবহানাল্লাহ যে সবাই বললেন, এর আগে রাসূল কি কইছেন সেটা খেয়াল করছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে, দরকার কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। আমাদের সকলের ঈমান আছে না নাই? দরকার আছে না নাই? এখন ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সাথে সম্পর্ক করবার গেলে কি লাগবে? এই কি এই এরা কিন্তু কিশোর গ্যাং, কিশোর গ্যাং। হ্যাঁ, কি রে? এই বাচ্চাকে খুবই সতর্ক, বুঝলেন? এই জন্য তো রাসূল বলেছেন যে 7 বছর থেকে তালিম দাও, আর 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে নিয়ে যাও। একমাত্র নামাজই পারে মানুষকে ভালো করে দিতে। জোরে করার কথা ঠিক কিনা? হ্যাঁ, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে, কিন্তু মুসল্লি বাড়ানোর কোনো আইন করেনি। জোরে করার কথা ঠিক কিনা?
আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলি, 564 না 5 লক্ষ মসজিদ বানায় কোনো লাভ হবে না যদি মসজিদে মুসল্লি তৈরি না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আজান দেয় সব ব্যারাক হবে। কি প্রধানমন্ত্রীকে আল্লাহ যখন সিয়ার দিছে তখন বলেনি যে মসজিদ তৈরি করো। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিক কে? যদি আল্লাহ কাউকে দেয় আর সে যদি মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ওই বাচ্চারা উঠতেছিল যে দুটা, ওরকম যদি 10 বছর থেকে নামাজ ধরাবার পারতেন, আপনারা কি করতেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে তার নাম হলো নামাজ। জোরে বলেন, তার নাম কি? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজা আরো জোরে কান্দে। রাসূল বলে, খাদিজা, আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি কিছু চাই। সঙ্গে সঙ্গে রাসূল 3 বার নাউজুবিল্লাহ বললেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর, আপনার কাছে কিছু চাই। এ কথা শুনেই আপনি 3 বার নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম আছে না নাই? আপনারা যখন নামাজ পড়েন কি বলেন? ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি কার? তাহলে চাবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী সঙ্গে গিয়ে বলে, খাদিজা, আল্লাহর নাই এ কথা তো বলাই চলবে না। খাদিজা বলে, হুজুর, আমি হিসাব করে দেখলাম আল্লাহর অনেক কিছুই নাই। রাসূল বলে, কি নাই? বলে, আল্লাহর বউ নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর মৃত্যু নেই, আল্লাহর ঘুম নেই। আসলে অনেক কিছু যেটা আমাকে আছে আল্লাহর সেটা নাই। কথা ঠিক কেন ভাই? খাদিজা বলে, রাসূলুল্লাহ, মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে বলে, আল্লাহ, খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চায়, আপনি বলেন তো আল্লাহ দিবে নাকি? আল্লাহ রাসূল বলে, খাদিজা, আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। একজনকেই দিয়েছিল, তার নাম হলো মরিয়ম। জোরে কোন, তার নাম কি? আল্লাহ দুনিয়াবাসীকে দেখাইছে, আদমকে বানাইলো বাপ মা ছাড়া, আর ঈসাকে পাঠাইলো বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কোন স্ত্রীর গর্ভে সন্তান হবে। কিন্তু গত পরশুদিন একটা দিন গেল, নাম হলো 14ই ফেব্রুয়ারি। জোরে কোন, নাম কি? এখন যদি কোনো মেয়ের পেটে বাচ্চা আসে আর যদি জনগণ কয়, তোর তো বিয়া হয়নি, তোর পেটে বাচ্চা কেন? আল্লাহ দিছে। মরিয়ম যদি দেওয়ার পরে হাঁক পারবি না? আপনারা বলেন সেটা মানবেন? জনগণ সেটা মানবেন? তাহলে 14ই ফেব্রুয়ারি বাংলাদেশের মতন মুসলিম কান্ট্রিতে পালন হয়। বর্তমান সরকারকে বলবো, কোরআনের মাহফিল বন্ধ না করে 14ই ফেব্রুয়ারি বন্ধ করা দরকার। জোরে গান ঠিক কিনা? আলেমদেরকে জেলখানায় না ঢুকায়া জালেমদেরকে জেলখানায় ঢুকান দরকার। সবচাইতে বড় জালেম হলো যারা আজান দিলে নামাজ পড়ে না। এদের চাইতে বড় জালেম আর দুনিয়াতে কেউ নাই। জোরে গান ঠিক কিনা? সবচাইতে বড় জালেম কে? আজান দেওয়ার পরে যারা নামাজ পড়ে না, এরা হলো সবচাইতে বড় জালেম। আল্লাহ রাসূল বলে, খাদিজা, তাহলে আপনি কি বলতে চান? খাদিজা বলে, হুজুর,
আপনি যদি আমাকে 3টা জিনিস দেন তাহলে আমার কবর নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। রাসূল বলে, খাদিজা কি আপনি নেবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ 1 নম্বর চাওয়া হলো ওই গারে হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করার কারণে আল্লাহ পাক আপনার উপর কোরআনের 5টা আয়াত নাজিল করেছে। জোরে কোন কয়টা? ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করলো। আপনি যখন গারে হীরা থেকে চলে আসলেন আর কোনোদিন গারে হীরায় আপনি যান নাই। আমি খেয়াল করে দেখলাম ওই গারে হীরার পরনের জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন, আর কোনোদিন জুব্বাখানা পরেন নাই। আমার বড় লোভ, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। হুজুর, আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের ঘরে নামাই দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে, কবরের পাশে কেউ যখন থাকবে না, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠায় দিবে। 2টা ফেরেশতা কবরবাসীকে লক্ষ্য করে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি কবরবাসী দিবার পারে, তার কবর থাকবে না, কবর জান্নাত হয়ে যাবে। হুজুর, মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার পক্ষ থেকে যদি আপনি উত্তরটা দিয়ে দিতে চান তাহলে কবর নিয়ে আর কোনোদিন আমি কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করছেন এ জায়গায় রাসূল কি বলছেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তার মানে বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও, এই কথাটা এটা আকীদা ভাই, কে কখন মরবে এটা আল্লাহর নবীও। কিন্তু আমাকে কতগুলো নেতা আইসিওর থেকে ফেরত আসে, এর কেতা মশান হয়েছে ভাই, 2 জন ধরে টেজর ডাল করে দেয়, তারপরও ডাকে খেলা হবে, খেলা। মরার কথা যাদের মনে হবে, খেলা হবে, এই শব্দ কোনোদিন তাদের জবান থেকে বের হবে না। জোরে কোন কথা কন না কেন? হক কথা যদি না বলেন জবান কিন্তু বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছে, নবী জোরে কোন কে? যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করে দিব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা কন্যা দিয়েছে। জোরে কোন কয়টা? নাম জানেন? এই কুতা কুতা করলে হবে না তো। আপনারা বম্বের 10টা নায়িকার নাম কর পারেন, বাংলাদেশের 50টা নায়ক নায়িকার নাম কর পারেন, আর নবীর 4টা মেয়ের নাম যদি নবীর উম্মত ধারাভাতের মতন মুখস্থ না রাখতে পারে তো কেমন উম্মত? আজকে শুনে নেন। 1 নম্বর মেয়ের নাম হলো রোকেয়া, 2 নম্বর জাইনাব, 3 নম্বর কুলসুমা, 4 নম্বর ফাতেমা। মুখস্থ থাকবে? তাহলে খেয়াল করেন, 1 নম্বর কি? রোকেয়া, কুলসুমা, জাইনাব, ফাতেমা। নবী তাকায় দেখেন 4টা মেয়েই কাঁদতেছে। মা মরে যাওয়ার কারণে 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, আর 1টা মেয়ে কান্দে, শুধু চোখ দিয়ে পানি পড়ে, কান্নার কোনো সাউন্ড নাই। 3টা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। কুলসুমা, জয়নাব, রোকেয়া এভাবে বিনয় কি করে কাঁদতেছে। নবী তাকায় দেখে ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে,
কিন্তু কান্নার কোনো শব্দ নেই। আল্লাহর নবী ফাতেমাকে ইশারা করলেন, ফাতেমা তুমি একটু ঘরে আসো। মা ফাতেমা যখন নবীর ঘরে যায়, আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় নেওয়ার পূর্বে আমাকে দুইটা ওসিয়ত করেছে মা, এই দুইটা ওসিয়ত তোমাকে পুরা করা লাগবে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে গোসল করাতে হবে, তুমি একাই গোসল করাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে, ওই 3টা বোনকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তুমি শুধু একাই পরাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলে, বাবা আমার 3টা বোন যদি মন খারাপ করে তাহলে কি হবে? রাসূল বললেন, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। কে কি মন খারাপ করলো এটা দেখলে তো হবে না। তোমার মা ওসিয়ত করেছে, এখন থেকে আপনারা খেয়াল করেন ওসিয়ত করা যাবে কি যাবে না। আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে গেলে আমার কবর কোনো বেনামাজি খুঁড়তে পারবে না, আপনাকে এলাকায় মানুষ মরে গেলে কবর খোঁড়ে কারা? না না, আপনি একটা ভালো একটা 3 তলা 5 তলা বাড়ি বানাতে আপনি যেমন তো মিস্ত্রি করবেন, এই যে বাড়িতে আপনার থাকারই গ্যারান্টি নেই সেই বাড়ি বানাতে যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোনোদিন কে ওসিয়ত করছেন 5 জন নামাজিকে, ভাই তোদেরকে আমি 25,000 টাকা দিলাম রে, 25,000 টাকা তোকে 5 জনকে দিলাম, আমি মরে গেলে তোরাই কবর খুঁড়বে, এরকম ওসিয়ত করছেন? কোনোদিন কি মসজিদের মুয়াজ্জিনকে বলছেন, চাচা আমি মরে গেলে আমাকে আপনি গোসল করায় দেবেন? আল্লাহর নবী বললেন, বেলাল। বেলাল বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, বেলাল আমার কাছে আয়। বেলাল যখন নবীর কাছে গেছে, নবী বেলালের কাছে দাঁড়ায় বলছে, তুই না আমার চাইতে আধ হাত খাটো। বেলাল বলে, হুজুর আমি তো খাটোই হব, আমি মুয়াজ্জিন আপনি ইমাম। আল্লাহ রাসূল বলে, বেলাল রে দুনিয়াতে তুই আমার চাইতে আধ হাত খাটো, কিন্তু হাসরের ময়দানে তুই আমার চাইতে 1.5 হাত লম্বা। বেলাল বলে, রাসূলুল্লাহ আপনার চাইতে লম্বা হওয়ার কারণ? আল্লাহ নবী বললেন, বেলাল যারা মসজিদের মুয়াজ্জিন হবে 5 ওয়াক্ত নামাজের আজান দিবে, তাদের মাথা আল্লাহ সবার উপরে রাখবে। শুধু মাথা রাখবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলোকিত হবে। তাহলে আপনি মসজিদের মুয়াজ্জিনকে বলতে পারেন না যে ভাইজান আমি মরে গেলে তোর 10,000 টাকা আগে হাদিয়া দিলাম রে, আমি মরে গেলে তুই আমার গোসল করায় দিবি? এমন লোক কবর খুলবার যায়, মরিছে তার কাছে গিয়ে বলতে, তোর বাপ তো মরে গেল, আমরা 5 জন কবর খুলবার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দে। ওরা সিগারেট নিয়ে টানতে টানতে গোরস্থান গেছে, যাই কোদাল মারতেছে ওই সিগারেট টানতেছে, যাই মাটি তুলতেছে ওই সিগারেট খায়, যাই কবর সমান করতেছে ওইও খায়। এখন 4-5টা সিগারেট যদি গোরস্থানত ধরে, ফেরেস্তা থাকবি? আপনারা বলেন তো, ফেরেস্তা দুর্গন্ধ সহ্য করতে পারে? সব গোরস্থান ছাড়া রাস্তাত খাড়ায় আছে। আল্লাহ কই কে ফেরেস্তা রাস্তাত কেন? কে আল্লাহ যে হারে বিড়ি ধরাছে আমরা ধাক দিয়ে থাকতে পারতেছি না। এখন যারা বিড়ি খায় কাঁচা মাটি, ভাই কবর খুললে সেটা কাঁচা মাটি না, ওই বিড়ির দুর্গন্ধ আপনারা জানেন, যাই বিড়ি খায় ওই কিন্তু নাই। আর পাঞ্জাবিলেন যাই বিড়ি খায় আর বালিশত মাথা দেন দুর্গন্ধ, আর ল্যাপের মধ্যে ঢোকেন দুর্গন্ধ, যাই বিড়ি খায় আর ঘরের মধ্যে দুর্গন্ধ, ধরে কথা কর না কেন? তাহলে 5টা লোক 3 ঘন্টা ধরে গোরস্থান বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গোটা গোরস্থান গন্ধ হয়ে গেছে। মাইয়া তো কবর থুয়া যখন সবাই চলে গেছে, মুনকির নাকের আসে আর চুল ধরে কয়, ভাই আপনারা কারা? কয় মুনকির নাকি। তো প্রশ্ন বাদ দিয়ে আমার চুল ধরে আগে কর, বিড়ি খোর তোর কবর খুললে গেল। দুর্গন্ধ ফেরেশতাদের খুবই কষ্ট। এই জন্য মরার আগে ওসিয়ত করার দরকার আছে না নাই? মা খাদিজা ওসিয়ত করেছে, ফাতেমা আমাকে যেন গোসল করে দেয়, ফাতেমার সঙ্গে অন্য কোনো মেয়েও থাকতে পারবে না,
একা একা গোসল করাবে, আমাকে একা একা যেন কাফনের কাপড় পরায় দেয়। ফাতেমা বলে, বাবা এই ওসিয়ত করার পিছনে কারণ কি? রাসূল বলেন, ফাতেমা তোমার মায়ের কাছে একদিন আমি গল্প করেছি, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা হাত ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী কেন বানাবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে। ফাতেমা বললেন, বাবা তাহলে এখন আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মাকে গোসল করাও। মা ফাতেমা একা একা মা খাদিজাকে গোসল করালেন। গোসল করানোর পর সে বলতেছে, বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে, বাবা কাফনের কাপড়টা দেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা, মনে আছে কোন জুব্বা? যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাইপা ধরলেন। যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত নাযিল হয়েছে, ওই গারে হীরার জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটা তোমার মাকে পরায় দাও। ফাতেমা শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, কান্দার কারণ হলো বাবা আমি এমন কিছু আমার মা দেখেছে যেই দেখার কারণে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। আজকে সেই মক্কার ধনবতী রমণী আমার মা মারা গেল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা। মরার সঙ্গে সঙ্গে কি মায়ের দয়া আপনার অন্তর থেকে কমে যায়? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বার মধ্যে এমন কি আছে যার কারণে আমার মা আপনার কাছে চাইলো? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি তাকবীর। আপনারা বলেন তো, কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকে তার দাম কম না বেশি? একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বল, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলতেছে, বাবা এই জুব্বার মধ্যে এমন কি আছে বাবা? আল্লাহ রাসূল বললেন, এটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। ফাতেমা জুব্বাখানা নিয়ে সামনে সামনে হাঁটতেছেন, আর আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছেন। নবী যখন সামনে চলবে, নবী যখন চলবে, নবীর সামনে কেউ হাঁটতে পারবে? কোরআনে আল্লাহ বলেছেন, নবী যখন চলবে নবীর সামনে কেউ চলতে পারবে না। নবী যখন বলবে তখন নবীর সামনে কেউ কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহ নবী ফাতেমারের সামনে দিয়া নিজে পিছনে পিছনে হাঁটতেছে। বাজান গো, যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নবীর কিন্তু অন্য কোনো বিবি ছিল না, কারণ খাদিজা যতদিন জীবিত ছিল ততদিন নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। মা খাদিজার বয়স যখন 64 বছর, ধরে কম কয় বছর? 64 বছর। তখন নবীর বয়স হলো 49 বছর। নবীর যখন 50 বছর বয়স, তখন মা খাদিজা 65 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা খাদিজা মাঝে মধ্যেই নবীকে বলতেন, হুজুর এই বুড়ির সঙ্গে সংসার করতে গিয়া আপনার যৌবন শেষ হয়ে গেল, আপনি একটা বিয়ে করেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমু দিয়ে বলে, খাদিজা আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। যে দয়া, যে মহব্বত আপনি আমারে দেখাইছেন, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আমি রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করব না। আল্লাহ রাসূল নিজে ফাতেমারের সামনে দিছে। ফাতেমারের সামনে দেওয়ার কারণ হলো নবী ফাতেমাকে নিজের মেয়ে বিশ্বাস করতেন, কিন্তু মায়ের মতো সম্মান করতে। কি করতেন? মেয়ে ফাতেমা নবীরকে কিন্তু মায়ের মতন সম্মান করতেন। মায়ের মতন সম্মান করার পিছনে বহু কারণ আছে। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে।
ফাতেমা যখন ঘরের মধ্যে জুব্বা নিয়ে ঢুকলো মা খাদিজারে কাফন পরানোর জন্যে, এমন সময় নবী দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে নবী থাকলেন দরজার এই পাশে, আর ফাতেমা ঢুকলেন ঘরের ভিতরে। কিছুক্ষণ পরে কাফন পরানোর পরে, জুব্বা কাফন পরানোর পরে ফাতেমা দরজা খুললেন। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আর হাসতে হাসতে দরজা খুললে, কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে আমি কেন ঢুকলাম এটাও জানেন, হাসতে হাসতে কেন খুললাম দরজা এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা তুমি তোমার মাকে কাফনের কাপড় পরাবে, কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না, এটা আমি জানি না। এ কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী গায়েব জানে। যেখানে আমি থামবো পরকার কথা আপনাকে বলা লাগবে, এটাই হলো আমাকে আকীদা। আমাদের নবী গায়েব জানে। জোরে বলেন জানে, আরো জোরে বলেন জানে। তার প্রমাণ হলো আল্লাহর কোরআন। আমরা সূরা হাসরের শেষ 3 আয়াতের প্রথম যখন পড়ি তখন কি বলি? সবাই আমার সঙ্গে একটু বলেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহর নবী বললেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললে আমি নবী একটু শুনবার চাই। কানতে কানতে ফাতেমা ঢুকলো আর হাসতে হাসতে দরজা খুললো, কে শুনবার চায়? নবী যদি শুনবার চায়, আপনার কি শুনবার চান না? যদি চান ভাইজান, তাহলে আল্লাহর নবীর ঘরে একটু কোরআন শরীফ দেন। কি কি আদায় হলো? রুমাল দেবো? মাশাআল্লাহ, এটাই শেষ আদায়। এ আদায় করার পরে আবার একটা নামাজ যদি শুনবার চান, নবী শুনবার যাচ্ছে, কেন হাসলো ফাতেমা? আমরা নবীর উম্মত হয়ে শুনবো না? এই মাদ্রাসার বাচ্চারা, এই ভিতরে ঢোকো। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন, সবাই দান করবেন, দান থেকে বঞ্চিত হবেন না। বিশ্বাস করে দান করবেন। এই দানটা আপনার জীবনের শেষ দান হতে পারে, এই দানটা আপনার জীবনের শেষ দান হতে পারে। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। মাদ্রাসায়, নবীর এতিম মাদ্রাসায় এক জায়গায় সবগুলো ধরলো, কেন ওই সাইডে দাও। হ্যাঁ, আর এই ফাঁকে যারা এখনো কোরআন শরীফ বাবদ দান করতে পারেন নাই, তারা ইনশাল্লাহ মাশাআল্লাহ, কে মারা গেছে? বাবা মারা গেছে, বাবার জন্য কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। মোশাররফ হোসেন কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, 2টা কোরআন বাবদ, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাই সবাই দেন, এই মুরব্বী ওঠেন না, সবাই দেন, না পারলেন বসে থাকেন। আপনার কাছে জোর করা হচ্ছে না, দেওয়াই লাগবে, উঠে যান না, শেষ কথাটা শুনুন, নবী শুনবে। ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললো, আর নবীর উম্মতে আমরা শুনবো না? এইটা কেমন কথা? দেন দেন, সবাই চাদরের মধ্যে দিয়ে দেন। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। রানা, খালি রানা না কি আছে? শেখ রেদওয়ান রানা 25,000 টাকা ধরে বলেন মারহাবা। এইরকম দানবীর এখন আছে কেবারে? আবু হানিফ 10,000 টাকা দান করবে। আবু হানিফের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। আপনারা দিছেন সবাই, তাই না? দিছেন? আমি তো কোয়ার সুযোগ পেলাম না, কখন দিলেন? মাদ্রাসার কিছু দাতা সদস্য আছে নাই? মাদ্রাসার কিছু দাতা সদস্য নাই? না না, দাতা সদস্য মাসে 100, বছরে 1200 আছে এখানে। না না, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহ বান্দা আছে যে মাদ্রাসার দাতা সদস্য হবেন, প্রতি মাসে 100 টাকা করে টাকা দিবেন, বছরে 1200 টাকা দিবেন। আপনি খালি নিয়ত করেন সারা বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসা দূর হয়। আল্লাহ যেন তাদেরকে বদরি সদস্য হিসেবে কবুল করে, ধরে কোন আমিন। আমার ভাই বললেন 313 জন বদরের যুদ্ধের কি একটা নিঃস্বার্থ রক্ত সংগঠন, এদের পক্ষ থেকে 20টা কোরআন শরীফ দিলেন।
নিঃস্বার্থ রক্ত সংগঠন, ওনাদের পক্ষ থেকে 20টা কোরআন শরীফ কিনে দিবি না 20 কোরআনের টাকা দিবি? মাশাআল্লাহ, নিঃস্বার্থ রক্ত সংগঠন, ওনাদের পক্ষ থেকে 20 কোরআন বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমি বলতে যে কোরআন শরীফ কিনার দান মাদ্রাসার দেন না, আমাদের কোরআন অভাব পড়েনি, টাকার দরকার, কোরআন বাবদ 500 এরকম আপনারা দেবেন। যদি কোরআন বাকিও দেন ওই পরে কোরআন শরীফ কিনে এনে দিলে হবে না, টাকা 500টা দিলে হবে। কেবারে এরা খালি গামছালে ফেরাতালো করে কি লিল্লাহি তাকবীর। আজীবন দাতার সদস্য একজন পাওয়া গেছে, নাম হলো উজ্জ্বল হোসেন, মাসে 100 বছরে 1200 ধরে কর মারহাবা। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহুর মতো তাকে ইসলামের সদস্য কবুল করো, ধরে কর আমিন। 2 নম্বর কেউ আছেন ভাই, মাসে 100 বছরে 1200? এই যে 2 নম্বর, কি নাম বাবা? এই গ্রামী বাড়ি? আরে হাফেজ সাহেবের বাবা রে, মাসে 100 বছরে 1200 ধরে বলেন মারহাবা। ওনার ছেলেকে আজকে পাগড়ি পরানো হলো, সেই সন্তানের বাবা কত বড় ভাগ্যবান বাবা। হাফেজ সাহেবরা জান্নাতি, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এমন একটা হাফেজের বাপ, ধরে কারণ সুবহানাল্লাহ। 2 জন হয়ে গেছে, 3 জন। 3 নম্বরে কে আছে বলছি তো? মহিলাদের মধ্যে রুমাল যাচ্ছে, মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন, আমার মায়েরা দান করবেন, খাদিজার সঙ্গে আল্লাহ জান্নাত দেবেন। জি হানিফ ভাই মাসে 100 বছরে 1200 টাকা দান করবে, আল্লাহ দাতার সদস্যের মধ্যে নামটা কবুল করেন, বদরের সদস্য হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। কয়জন হলো? 3 জন হচ্ছে, 3 জন। 4 নম্বর কে আছেন? কিছুই না, আপনার কাছে কিছুই না, আপনি তো প্রতি মাসে 1000 টাকার ইন্টারনেট কেনেন, আপনি তো প্রতি মাসে মোবাইল খরচ কেনেন, আর জান্নাতের ব্যাংকে যে আপনি দাতা সদস্য হচ্ছেন, আপনি আল্লাহর ব্যাংকে আপনার নাম লেখা পড়তেছে। ভাই জান্নাতের ব্যাংকে নাম লিখে দেন, হুজুর দিব 100 টাকা করে মাসে। আল্লাহর রাস্তায় বলেন, বলেন, সাহস করে বলেন। এই দাতা সদস্য থাকলে মাদ্রাসার অনেক সুবিধা হয়। বলেন আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা নাই? যুবকেরা, তোমরা যুবকেরাই তো বেশি দান করে, একটা যুবকও মাথা ছাড়ে না। বলো বাবা বলো। মাস ওই দেখুন হাত তুলছে, ওই যে দেখেন, ওই যে শুনেন আলী নূর, মাসে 100 বছরে 1200 ধরে গান মারহাবা। 4 জন হয়ে গেল, 10টা ব্যক্তি অন্তত ভাই, আশারে মুবাশশারা 10 জন, 4 জন হয়ে গেছে। 5 নম্বর কে আছেন দেখি? বাদি আমারে ঘরের মধ্যে পাঠায় দিলেন, আমি আমার মার শরীরে আপনার জুব্বা যখন পরাবার যায়, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি তখন নূরের চোখে তাকায় দেখি আপনার জুব্বা পরানোর আগে আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজায় বসলেন, বসার পরে মাটিতে হাত দিয়ে নবী কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শোনার পরে আপনি খুশি না হয়ে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। ফাতেমা বলে, বাবা আনন্দের কান্না কেমনে হলো আপনি কি বলবেন না? রাসূল বলে, ফাতেমা রে, এই দুনিয়াতে সর্বপ্রথম তোমার বাবাকে নবী বলে যিনি স্বীকার করেছে, সেই মহিয়সী নারী হলো তোমার মা। আপনার বলেন তো, নিজের বইয়ের কাছে নবী হওয়া, নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কি কষ্ট ভাই। আমি বুঝতেছি, আমার ওয়াজের বয়স হলো 38 বছর। কয় বছর? বিশ্বাস করেন, কোরআন আমার সামনে, আজ পর্যন্ত আমার বউ আমাকে হুজুর করে ডাকেনি। আমি বহুদিন করেছি, একটাবার হুজুর কত দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে, খালি হাসে, হাসো একেবারে, একবার হুজুর কত, কত লোক আমাকে হুজুর কয়, আর তুমি হুজুর কও না। জনগণ আপনাকে চিনে না তাই হুজুর করে, কিন্তু আমি আপনাকে চিনি না, হুজুর হয় এতই সহজ। এই জন্যে 3টা জিনিস আমি প্রায় মাহফিলে বলি। একটা, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। দেখবেন যারা বড় বড় ডাক্তার, এরা কোনোদিন বউকে সিজার করায় না, নর্মালে বাচ্চা নেয়। কারণ নর্মালে বাচ্চা নিলে মায়েরও লাভ, বাচ্চারও লাভ। আর সিজার করে বাচ্চা নিলে ওই বাচ্চা মোবাইল ছাড়া ভাত খাবি না। দেখবেন
সিজাদা করার বাচ্চা মানব তো বার করার সময় ঘুম পাড়তেছিল, ঘুম ভাঙে না, ইনকে পাও ধরে ঘুরেছে, বুঝলেন? এই ঘুরে না সময় মাথাত খাজে ঝাঁকি, এই ঝাঁকি খাওয়ার কারণে ওই আর খালি ভাত খাওয়ার চায় না, মোবাইল চালু করে দিলে তারপর খায়। বাংলাদেশের বড় বড় ডাক্তার যারা, এরকে বইয়ের সিজার লাগে না। আর 2 নম্বর কথা হলো, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। খেয়াল করে দেখবেন, যারা আমাদের মতন মৌলবী, এরা পরের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, কারণ বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ কে হইবে? যত বড়ই পীর হোক, বউ কিন্তু মুরিদ হয়নি। আর আমাদের নবীর হাতে সর্বপ্রথম যিনি মুরিদ, তিনি হলেন নবীর বউ। জোরে কান সুবহানাল্লাহ। মা খাদিজা যখন নবীর হাতে ঈমান গ্রহণ করছেন, ওই সময় আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলো। সুবহানাল্লাহ। আয়াতটা নাযিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি পাবার চাও, যার বউ সর্বপ্রথম ঈমান গ্রহণ করে যার হাতে, তারই তোমরা আদর্শ গ্রহণ করে না। সব নেতার পাশে ঘোরেন না বাজান, জোড়হাত করে বলতেছি বাবা। ওই নেতার পিছনে চামচে হয়ে ঘুরতেছেন, ওই এক ওয়াক্ত নামাজও পড়ে না। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, প্রত্যেক নেতা আর চামচা করে একই সাথে দেওয়া হবে, একসাথে দেওয়া হবে। নেতা যদি জাহান্নামে যায়, চামচারাও জাহান্নামে যাবে। আর নেতা যদি জান্নাতে যায়, চামচারাও জান্নাতে যাবে। তা আপনারা কোন নেতার চামচা হবেন? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না সবাই? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর চরিত্র। আলহামদুলিল্লাহ, একটু মনোযোগ দেন। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে নামাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি যদি এমন করে কাঁদেন, তাহলে দুনিয়ার মানুষ কেমনে সহ্য করবে? আল্লাহ রাসূল বলে, আবু বকর, আমি খাদিজাকে কবরে নামাচ্ছি নবী হিসাবে না, একজন স্বামী হিসাবে। আবু বকর রে, যত রাত্রি ঘরের দরজায় আসি না কেন, কোনোদিন খাদিজা বলে আমার ডাক দেওয়া লাগেনি। কোনোদিন একটাই, কোনোদিন দুইটাই, কোনোদিন তিনটাই। কারণ রাসূল রাতের বেলা দাওয়াতের কাজ বেশি পছন্দ করতেন। দাওয়াতের কাম করে যখন দরজায় দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। রাসূল বলে, খাদিজা, আমি দরজায় আসা মাত্রই দরজা খুলে দিলেন, আমি তো আপনাকে ডাক দেইনি, আপনি কি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি যখন দাওয়াতের কাজে বের হয়ে যান, আমি তখন দরজার কাছে নাকটা নাগায় দাঁড়িয়ে থাকি। আপনি হলেন মেশকাম্বর, যখনই দরজার কাছে আসেন আপনার সুগন্ধেই আমি দরজা খুলে দিই। রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা, তাহলে আপনি কি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, ওই দিন আমি একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। রাসূল কান্দের বলে, আবু বকর, আজকে খাদিজা ঘুমায় গেল, আমি যদি খাদিজার সঙ্গে ঘুমাতে চাই, শত চেষ্টা করলেও আমি ঘুমাতে পারলাম না। খাদিজাকে কবর দিয়া আল্লাহ নবী কবর থেকে নড়েন না। সমস্ত সাহাবীরা কবর ছেড়ে চলে যায়, কিন্তু আল্লাহ নবী খাদিজার কবর ছাড়েন না। মুনকির নাকিরও কবর আসে না ঘন্টার পর ঘন্টা। রাসূল বলে, আল্লাহ, আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? রাসূল বলে, আল্লাহ, অনেক সময় হয়ে গেল, খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব, আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন এইটা মনে করেন না, আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আল্লাহ নবী বলে, আল্লাহ, খাদিজা আমার বিবি, এই কারণে আমি খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছি, কিন্তু আপনি খাদিজার কেমনে ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব, দুনিয়াতে থাকতেই যারা কবরকে চিন্তা করে, কবরকে নিয়ে কান্নাকাটি করে, কবরে আসতে হবে এই চিন্তায় যারা ব্যবহার থাকে, তাদের কবরে আমি মুনকির নাকির পাঠাই না, আমি আল্লাহ তাআলা মুনকির নাকিরের উত্তর দিয়া দে। ইমাম গাজ্জালি বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজি কবরে যায়, খুব খেয়াল করবেন, 5 ওয়াক্ত নামাজি যখন কবরে যাবে, তখন মনে করেন যে আসরের নামাজ পড়ছে, মাগরিবের আগেই মারা গেছে, মাগরিবের নামাজ পড়ছে, এশার আগে মারা গেছে,
কিংবা অসুস্থ অবস্থায় ইচ্ছা করে না, অসুস্থ অবস্থায় নামাজ আদায় করতে পারে না, কিন্তু ভালো অবস্থায় সে সবসময় নামাজ আদায় করেছে, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, ইমাম গাজ্জালি, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, তিনি কবর সম্পর্কে বলেছেন, মুনকির নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। ওই ব্যক্তি যে নামাজ আদায় করেছে দুনিয়ায়, ওই নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, এইমাত্র লোকটা ঘুমাইলো, এইমাত্র লোকটা ঘুমাইলো, আর এই সময় তোদেরকে কে পাঠালো? এইমাত্র লোকটা ঘুমাইলো, এই মুহূর্তে তোদের কে পাঠাইলো? বলে মান রব্বুকা, উত্তর চায়। নামাজ বলতেছে মান রব্বুকা, উত্তর ওনাকে দেওয়া লাগবে না। মুনকির নাকির, তোরা বল, যে লোকটাকে তোরা মান রব্বুকা প্রশ্ন করতেছিস, এই লোকটা সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে বল? মুনকির নাকির বলবে, আমাদের কি ক্যালকুলেটার আছে? তাই তো ক্যালকুলেটার নাই তো মান রব্বুকা প্রশ্ন কিরা? কয় রাকাত নামাজ পড়েছে বল? মুনকির নাকির বলে, আমরা তো জানি না। নামাজ বলবে, মসজিদের মধ্যে গিয়াই যে লোকটা বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে গিয়া যে লোকটা বলছে সুবহান রব্বিল আজিম, সেজদায় গিয়া যে লোকটা বলছে সুবহান রব্বিল আলা, দুনিয়াতে এতবার রব 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 জিকির করে এইমাত্র কবরে শুইল, আর আবার মান রব্বুকা প্রশ্ন করিস, তোদের কি শরম নেই? মুনকির নাকির বলে, আল্লাহ, তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপছে আমরা করব কি? আল্লাহ বলে, যে নামাজ নিয়ে কবরে আইছে তার রবের উত্তর হয়ে গেছে। আর যদি বেয়া নামাজে হে মরেন, মশান তো ভালোই মারতেছে যুবকেরা, R15 খালি এরকে মোটর সাইকেল চালানো দেখলে মনে হয় পাশার মধ্যে গুঁড়িয়া কিরমি ঢুকিয়েছে। ধরে কি কিরমি হয়? প্রতিদিন আপনি ফেসবুক খোলা দেখেন, প্রতিদিন পেপার খোলা দেখেন, দুই একটা মরছি। হাইড্রোলিক ব্রেক তো টেনশন নাই, করি হাইড্রোলিক খুলে বিকেলে পাগলা। যুবকদের অনুরোধ করতেছে, বাদান এই এখনই নামাজ ধরো। বুড়া বয়সে আমাদের মধ্যে বুড়া হলে কি করবে? স্বামী আল্লাহ ওরে বাবা রে, স্বামী আল্লাহ কতি ওরে বাবা রে, মাথা লাগতেছে। কারেন্ট আল্লাহ ভালো জানে। লা ইলাহা, আল কোরআনের আলো। দেখছেন সামান্য অন্ধকার হলে কেমন লাগে? আচ্ছা, এদের আলো থাকতেই হঠাৎ অন্ধকার হলো, কেমন লাগলো? আরে খারাপ লাগলো না? সে হক কথাটা কন না কেন, ভালো লাগলো না খারাপ লাগলো? তো কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন মোতাবেক যদি আমরা না চলি, তাহলে সবচাইতে বেশি অন্ধকার আমরা পড়ে আছি। ধরে কোন কথা ঠিক কি না? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুনকির নাকির প্রশ্ন করবে, আমা দীনুকা, তোমার দিন কি? প্রশ্ন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন আকিমুদ্দিন, আকিমুস সালাত, দিন কায়েম করো, নামাজ কায়েম করো। আমাদের বাংলাদেশে ইসলাম দিন আছে কিন্তু কায়েম নাই। ধরে কোন কি নাই? বাবা নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে কিন্তু লাতি নামাজ পড়ে না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? তাহলে আপনি নিজের বউকে বলবেন স্টার জলসা দেখা চলবে না, ছেলেদের বলবেন নামাজ ছাড়া তোদের খাবার নাই। যেরকম ঠিক কিনা? আপনি মেয়েকে বলবেন পর্দা ছাড়া চলা যাবে না, কারণ নবী যদি তার মেয়েকে বলে ফাতেমা তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনো মনে করিস না মা, তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এইটা কখনো মনে করিস না। জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে। ফাতেমা বলে বাবা কোন আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে? রাসূল বললেন বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবি মা। 1 নম্বর হলো নামাজ,
2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর বিয়া হলে স্বামীর কথা মতো চলা। এই 4টি আমল যদি করিস রে ফাতেমা, আল্লাহ তোর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনার বলেন তো, এখানে কি নবী বলেছে সামর্থ্য হলে ফাতেমা তুই হজ করবি, সামর্থ্য হলে ফাতেমা হজ করবি? এই কথা কিন্তু নবী বলে নাই। আজকে বাংলাদেশের অনেক মেয়েরা হজ করবার চায়, অনেক মেয়েরা হজ করবার চায়। যাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, সেই ফাতেমা কিন্তু হজ ছাড়াই জান্নাতি নারীদের নেত্রী হয়েছে। আপনারা ইচ্ছা করে হজ করবেন না মা, কারণ হজ মেয়েদের না করে ওই হজের যে টাকা হবে, ওই টাকা যদি মসজিদ মাদ্রাসায় আপনি দিয়ে দেন, আল্লাহ আপনাকে 10টা হজের সওয়াব দিবে। ধরে কোন ঠিক কি না? কারণ হজে যাইয়া মন খারাপ করতেছেন। কবরে যখন দ্বিতীয় প্রশ্ন করবে অমা দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? এখন ফিলিস্তিনের মুসলমান যারা কবরে যাচ্ছে, এই শোনেন, ফিলিস্তিনের মুসলমান যারা কবরে গেল, ওদেরকে যদি মুনকির নাকির বলে দিন কি, আমা দিনুকা, তোর দিন কি? আল্লাহ তখন বলবে ওর চেহারার দিকে তাকাতো, একটা হাত নাই, দেখ ওর বুকে বুলেট লাগছে। আমার বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করতে গিয়া, দুনিয়াতে দিনের বিজয় চাইয়া, যে দুনিয়া থেকে শাহাদাতের মৃত্যু নিয়ে কবরে চলে আসলো, তাকে আবার দিনের প্রশ্ন করতেছিস? সুবহানাল্লাহ কর না কেন? এই বাংলাদেশে দিন কায়েমের জন্যে, দিনের হক কথা বলার জন্যে বছরের পর বছর যারা জেল খাটলো, হ্যাঁ জেল খাটতেছে, জেলের মধ্যে যাদেরকে অন্যায়ভাবে রাখা হয়েছে, মুনকির নাকির প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ বলবে দিন কায়েমের আন্দোলন করবার, যা দেখ রিমান্ডে আছে, জেলত আছে, উত্তর আমি আল্লাহ দিয়ে দিলাম, আর দিনের হয়ে গেছে। ধরে কেন? সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন যখন বলবো আমার নাবিউকা, তোমার নবীকে, সঙ্গে সঙ্গে নবী দৌড়ে এসে বলবে রে মুনকির নাকির, যে আমার দাঁড়িয়ে নিয়ে কবরের মধ্যে আইছে, আমার সুন্নত আমল করতে গিয়া দুনিয়ার মানুষ তাকে চাচা কইছে, জঙ্গি কইছে, দুনিয়ার মানুষ তাকে আলাদা করে দিছে, আজকে কিছুই কবরে নিয়ে আসতে পারে নাই। আমার সুন্নত দাড়ি নিয়ে যে কবরের মধ্যে আসলো, ও আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। আজকে অনেক কিছু আলোচনা আপনাদের সামনে করলাম। অসুস্থ মানুষ, একটু আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। আল্লাহ তাআলা আজকের এই আলোচনাটা আমাদের শুধু দুনিয়াতে শোনার মধ্যে না, আমলের মধ্যে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ফজরের নামাজ যেন জামাতের সঙ্গে আল্লাহ আদায় করার তৌফিক দেয়। সকলে বল আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি